আজকে আলোচনায় চলে আসি যে টপিকসগুলো থাকবে। রেফারেন্স টাইপ নিয়ে আর ইউজার ডিফাইন্ড টাইপ নিয়ে আরো কথা আছে। সো রেফারেন্স টাইপ কিভাবে কাজ করে এটা নিয়ে গত ক্লাসে একটা ছোট্ট আলোচনা হয়েছে, বাট আজকে আরেকটু বড় হবে। দুই, অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। সবাই যদি একটু মনিটর অফ করে ফেলেন, এটা নিয়ে আলোচনা হবে। এটা আসলে তিনটা পার্ট আছে। প্রথম এই দুইটা হলো আসলে হ্যাজ এ রিলেশন, হ্যাজ বলে, এবং হ্যাজ এর মধ্যে আছে ওয়ান টু ওয়ান হ্যাজ, ওয়ান টু ওয়ান হ্যাজ, এবং হ্যাজ এর মধ্যে আরেকটা আছে ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি। ওকে, আর আরেকটা রিলেশনশিপ আছে, সেটা কি বলছি আমরা, ইউজেস রিলেশন। অ্যাসোসিয়েশনের এই ব্যাপারগুলো আলোচনা করব। মানে প্রথম অংশটা যদি বাদ দেই, সেকেন্ড অংশ থেকে শুরু হচ্ছে। আমরা একটা ক্লাসের মধ্যে বন্ধু নেই, আমাদের একাধিক ক্লাস চলে আসছে। একাধিক ক্লাস যখন আসে তখন তাদের মধ্যে রিলেশনশিপের ইস্যু আছে, ওই জিনিসগুলো আজকে ব্যাখ্যা করব। আর 3 নাম্বার পয়েন্টে থাকবে ইনহেরিটেন্স রিলেশনশিপ। স্টেপ বাই স্টেপ আমি যাব। সাথে আপনাদের কিছু প্র্যাকটিসও থাকবে। একটা প্র্যাকটিস মাইট বি করা যাবে, যেহেতু কন্টেন্ট অনেক, রাইট? সো সময়ের সাথে দৌড়াতে পারবো কিনা দেখি। কিছু প্র্যাকটিস ক্লাসের শেষে দিয়ে দিব আপনাদের। আর আপনারা আরেকটা নোট নেন, সেটা হলো আপনাদের আজকের ক্লাসের পরে 2টা ক্লাস আছে, তাই না? নেক্সট ক্লাস হলো মঙ্গলবার, তারপর হলো বৃহস্পতিবার। মঙ্গলবারের ক্লাসে আপনাদের একটা ক্লাস টেস্ট হবে এই আজকে পর্যন্ত, হ্যাঁ, নেক্সট ক্লাসে। সো গালিব, আপনি অলরেডি মেইলটা করে দেন, এমন। সো ক্লাস টেস্ট 2তে যেটা থাকবে, শুধু অবজেক্ট ওরিয়েন্টেডের যে আলোচনা আমরা যতটুকু করলাম এর মধ্যেই থাকবে, গত ক্লাস থেকে শুরু করে আজকে পর্যন্ত। তারপরের ক্লাসটাতে থাকবে ডেটাবেজের, ঠিক আছে? ওকে, চলে আসি প্রথম এক্সাম্পলে, প্রথম আলোচনায়। রেফারেন্স টাইপ। আপনারা যে কোনো সময় কোশ্চেন করবেন, কেমন? কোশ্চেনের আনসার যদি পরের অংশে থাকে তাহলে আমি বলবো ঠিক আছে, কোশ্চেনের আনসার দিব না এখন, রাইট? সো ওয়েট, পরে আসবে। বাট প্লিজ অলওয়েজ আস্ক মি কোশ্চেন, জাস্ট আপনাদের মাথায় যখনই কোনো কিছু আসবে। আমি প্রথমে একটু রেফারেন্স টাইপের অংশে চলে আসবো। রেফারেন্স টাইপ আর ইউজার ডিফাইন্ড টাইপ আসলে কিভাবে কাজ করে এটা আরেকটু ইনডেপথ আলোচনা। ওকে, সো আমার জাস্ট কোড বেস রেডি। এখন আমি একটু ডিটেইল লেভেলে যাচ্ছি। এই ক্লাসটা আপনাদের একদম পরিচিত ক্লাস, পার্সন ক্লাস, যা 3টা প্রপার্টি আছে, তাই না? এগুলো কি একটু তাড়াতাড়ি বলতে হবে। কনস্ট্রাক্টর, এবং কনস্ট্রাক্টরের 3টা ওভারলোড আছে, এবং এটা সেই নির্ভর একটা মেথড গেট নেই, গেট করলেন, তাই না? আর এই অংশে আমি কি করছি দেখেন, এখানে পার্সনে একটা রেফারেন্স তৈরি করছি, অবজেক্ট তৈরি করছি, ডাটা ইনিশিয়ালাইজ করছি, তাই না? সেট করলাম। সো 3টা পার্সনের অবজেক্ট তৈরি করছি, 3টা পার্সনের রেফারেন্স তৈরি করছি, হুক করে দিছি, তাই না? ডাটা ইনিশিয়ালাইজ করছি। কারো এই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা? এটা করতেই পারি, তাই না? সো এগুলো গত ক্লাসের আলোচনা। আচ্ছা, এখন এই জিনিসটার ছবি, এইটার একটু ছবি আঁকার চেষ্টা করব। মানে আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, সাপোজ অ্যাপ্লিকেশন রান করি, সো আই এম হিয়ার, রাইট? সো আমি স্টেপ বাই স্টেপ এক লাইন করে ডিবাগ করব, আর ওখানে ছবি আঁকবো।
তাহলে এই প্রথম লাইনে কি হলো আপনারা বলেন? শুধু অবজেক্ট ক্রিয়েট হয়েছে, আরে রেফারেন্স। সো প্রথম একটা পার্সনে একটা অবজেক্ট তৈরি হয়েছে। এটার মধ্যে পার্সনের মধ্যে কি কি ছিল? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তাই না? ফার্স্ট নেম, সো আমি শর্টকাট এভাবে লিখছি সময় বাঁচানোর জন্য, মিডল নেম এবং লাস্ট নেম। বর্তমানে এগুলোর মধ্যে কি কোনো ডাটা আছে? না, কারণ আমি প্রথম লাইনটা মাত্র এক্সিকিউট করছি। আর এখানে পারসন 1 বলে একটা রেফারেন্স আছে এবং আমার কোডে যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে সেটা ইন্ডিকেশন। সমস্যা হলে বলেন। তাহলে এখন কি হলো বলেন? আনোয়ার, তাই না? তারপর ওকে, তাহলে একই ভাবে আমি যদি পরের লাইনগুলো এক্সিকিউট করি, তাই না? তাহলে আমরা বাকি দুইটা রেফারেন্স এবং অবজেক্ট তৈরি করে ওদের ডাটাগুলো দিয়ে দিতে পারি। বলেন আপনারা। ইসলাম সমান, ওগুলো আমি দিচ্ছি না, কেমন দেখা যাচ্ছে, সময় বাঁচাচ্ছি। এটা হলো সুমন, বাকি ডাটাগুলো লেখা। মানে এটা ওয়ান কাইন্ড অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে আসলে কিভাবে কাজ করে, মানে ব্যাপারটা বোঝার জন্য। ওকে, এটা আপনারা সবাই জানেন এভাবে কাজ করে। এখন সো আই এম হিয়ার, সাপোজ আমি এবার এখানে একটা লেখা লিখলাম, পারসন 4 ইকুয়ালস পারসন 1। এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে পারসন 4 ওই রেফারেন্স পারসন 1 যে অবজেক্ট রেফার করতে তাকে রেফার করবে। ওকে, ভেরি গুড আনসার। সো আমরা একটু ইনভেস্টিগেট করতে দেখতে চাই। এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ এইখানে আসলে রেফারেন্সগুলো কিভাবে ম্যানেজ হয় যদি আপনি না বুঝেন তাহলে অবজেক্ট ওরিয়েন্টেডের সকল কিছু আপনার কাছে মিষ্টি মনে হবে, রাইট? ওকে, তাহলে আমরা এই লাইনটা এক্সিকিউট করি প্রথম, তাই না? আমি এখানে টান দিয়ে উঠিয়ে দিই। ওকে, অ্যাট লিস্ট আমি এইটা বলতে পারি, এইটা এক্সিকিউট হওয়ার পর প্রথমে একটা রেফারেন্স তৈরি হয়েছে। কি টাইপের? পারসন টাইপের। নাম কি? পারসন 4, তাই না? একে আমি বলছি তুমি পারসন 1 কে পয়েন্ট করো, তাহলে আপাতত এইভাবে ধরে নিই। আপাতত কিছু জিনিসপত্র ভুল একটু ইচ্ছা করে বলছি, কারণ অনেকেরই ভুল ধারণাগুলো আছে, ওগুলো ক্লিয়ার করা যায়। ওকে, সো পারসন 4 কে বললাম পারসন 1 কে পয়েন্ট করো। আপনাদের মনে আছে তো একই কোনো ডাটা কন্টেইন করে? তাহলে ডাটা কার কাছে? অবজেক্টের কাছে। তার মানে হলো পারসন 4 যেরকম পারসন 1 যেরকম করে আনোয়ার হোসেন রানা এটা পাচ্ছে, পারসন 4 ও কিন্তু কি পাচ্ছে? আনোয়ার হোসেন রানা, তাই তো? ওর কথা তো এটা। আচ্ছা, এটা হয়েছে কিনা আমরা দেখি। আনোয়ার হোসেন রানা, আনোয়ার হোসেন রানা। এখন যখন আপনি এইভাবে দেখতে পান তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটতে পারে। কি? পারসন 1 এর ভিতরেও আনোয়ার হোসেন রানা আছে, পারসন 4 এর ভিতরেও আরেকটা অবজেক্ট এবং আনোয়ার হোসেন রানা আছে। ইজ ইট ট্রু? নো। আমার এখানে এই মোবাইলটা আছে, রাইট? সো আমি এখানে একটা মোবাইল দেখতে পাচ্ছি, উনি ওখানে একটা মোবাইল দেখতে পাচ্ছেন। সো আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি বিদে এখানে একটা, আরেকজন দেখতে পাচ্ছি বিদে আরেকটা হবে নাকি? মোবাইল কয়টা? মোবাইল একটা, বাট আমরা দেখতে পাচ্ছি অনেকে। সো আমি যদি এখন এটা সরায় ফেলি, মোবাইল কয়টা? নাই। উনিও জিরো, আমিও জিরো, বোঝা যাচ্ছে কি? সো আবার ভালো করে লক্ষ্য করেন,
এটার অর্থ হলো অবজেক্ট কিন্তু একটা, তার মধ্যে ডাটাগুলো আছে। সো দিস ইজ দ্য রেফারেন্স পারসন 1, ও এই অবজেক্টকে পয়েন্ট করে। আবার আমি বললাম পারসন 4 তুমি পারসন 1 কে পয়েন্ট করো, তার মানে হলো ও এই অবজেক্টকে পয়েন্ট করছে, রাইট? আচ্ছা, সো আবারও ক্লিয়ার করে দেই, এটার অর্থ হলো ডাটা কপি হয় না, বরং পয়েন্ট করা। দেখেন, আচ্ছা এখন আপনাদের কোশ্চেন হতে পারে ভাই এটা প্রুফ করতে পারবেন কিনা, দেখে তো মনে হচ্ছে কপি হয়েছে, তাই না? আচ্ছা ওকে, তার প্রমাণটা দেখেন। তার প্রমাণ হলো এরকম, পারসন 4 দিয়ে ডট দিয়ে আমি ফার্স্ট নেমটা চেঞ্জ করে দিচ্ছি। যদি একই অবজেক্ট হয়ে থাকে তাহলে টুটুল, এখন আমি কোথায় টুটুল দেখবো? সো আমি পারসন 4 এ তো টুটুল দেখবোই, ইভেন পারসন 1 এও কিন্তু টুটুল দেখবো, তাই না? লেটস সি। তো আমি আমার প্রথম থেকে আসি, এখান থেকে। এখন পারসন 1 ও বলে আনোয়ার, পারসন 4 ও বলে, আমি জাস্ট একটা নামের एग्जांपल দিচ্ছি, 4 ও বলে আনোয়ার। নাও যখন আমি লিখলাম পারসন 4 ডট ফার্স্ট নেম, সো অবজেক্ট কয়টা? অবজেক্ট তো একটা, রেফারেন্স দুইটা। সো ও মূল অবজেক্টে চেঞ্জ করে দিছে, তাহলে রেফারেন্সগুলো কি পাবে? দেখেন এও টুটুল পাচ্ছে। ওকে, প্রবলেম নাই, কনভিন্স? ওকে, আচ্ছা, বাট দ্য কোশ্চেন ইজ, এখন যদি আমি আরেকটা কাজ করি, পারসন 1 ইকুয়ালস নাল। নাল মানে কি? এটা অর্থ হলো তুমি কাউকে পয়েন্ট করো না, রাইট? ওকে, তো এই লাইনটা এক্সিকিউট করি, কেমন? ডান। এই লাইন যখন এক্সিকিউট করলাম তখন এই কথা বলতে পারি কিনা, ছবি থেকে এটা ফেলে দিতে পারি কিনা দেখেন, তাই না? ফেলে দিলাম। ওকে, বাট হোয়াট অ্যাবাউট দ্য পারসন 1, সরি পারসন 4? পারসন 4 এখন সেই অবজেক্টকে কিভাবে? তো অলরেডি এই রূপ তো এই ব্রিজ তো নষ্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা দেখি আমাদের হিসাব অনুযায়ী ছবি যেভাবে আঁকছি সেই হিসাব অনুযায়ী পারসন 4 ও কিন্তু এখন নাল বলার কথা, বাট বলে কি? পারসন 1 তো নাল হয়ে গেল, বাট ইউ সি পারসন 4 কিন্তু এখনো ধরে রাখছে। এগেইন এবার আবার আপনার মাথার মধ্যে চলে আসতে পারে ভাইয়া তাহলে কিন্তু ডাটা কপি হচ্ছে, তাই না? ওকে, সো সো তাহলে এবার পুরাটুকু সামারিটা আমি একদম আবার প্রথমে স্টেপে যাই। এটা ছিল আমরা যখন এই লাইনটা লিখলাম, এটার অর্থ হলো পারসন 4 তুমি পারসন 1 যাকে পয়েন্ট করে, যে অবজেক্টকে পয়েন্ট করে তাকে পয়েন্ট করো। অর্থাৎ তাহলে এই জিনিসটা ছিল ভুল। এটার অর্থ হলো পারসন 1 যাকে পয়েন্ট করে, পারসন 1 কাকে পয়েন্ট করে? ওই অবজেক্টকে, তুমি তাকে পয়েন্ট করো। এখন দেখেন তো, তাহলে আমি যদি এইবার এটাকে নাল বলে দেই, তাতে কি পারসন 4 এর কোনো প্রবলেম হচ্ছে? তো অবজেক্ট কিন্তু একটাই থাকছে। এনি কোশ্চেন প্লিজ? নেই, আগাবো? ওকে, সো জাস্ট ফাইনালি হয়তো আরেকটা লাইন লিখি। সাপোজ আমি এখন লিখলাম, স্যার পারসন 1 নাল বলতে স্যার অবজেক্ট নাল বলতে না? ওকে, again it's not object, it is reference and it is the object. আপনি কি এর আগের ক্লাসগুলোতে ছিলেন? ছিলাম স্যার। ওকে, so which one is reference and which one is object? স্যার পারসন 1 হচ্ছে রেফারেন্স। Yes, and এটা হলো object, কেমন? সো আপনি যখন রেফারেন্সের মধ্যে ইকুয়াল টু বলে দিয়ে নাল লিখছেন, সরি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে, এটার অর্থ হলো পারসন 1 তুমি কাউকে পয়েন্ট করো না। It's not your business to destroy the object. এটা একটু ক্লিয়ার থাকে। মানে অনেকের কাছে এরকম হতে পারে, এটা অর্থ হলো পারসন 1 যে অবজেক্টকে পয়েন্ট করে সেটাকে নাল করে দাও। নো, কারণ সেটা হলে কি হতো? পারসন 4 কি পাইতো? নাল পাইতো, তাই না? অবজেক্ট ডেস্ট্রয় করার দায়িত্ব আপনাদের না। অবজেক্ট ডেস্ট্রয় করার দায়িত্ব হলো রান টাইম, এখানে যেটা আছে ডটনেটের, ও ফুললি ম্যানেজ করে। একটু বলে নেই, সেটা হলো মানে প্রোগ্রামিং এর তো অনেকগুলো এরিয়া আছে, ইউ নো। একটা হলো সিস্টেম লেভেল প্রোগ্রামিং, মানে কি? আপনি নিজে কম্পাইলার বানাচ্ছেন, নিজে ওএস বানাচ্ছেন, নিজে মেমরি ম্যানেজ করতেছেন, তাই না? ওকে, সেসব ক্ষেত্রে এই অবজেক্ট ডিস্ট্রাকশন অনেক মেজর ইস্যু, কারণ ওটা ফুলি আপনি সিস্টেম লেভেলে কাজ করতেছেন। আর আরেকটা হলো সাপোজ আপনাদের কোর্সটা যেদিকে অ্যালাইন, কিসের? এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, রাইট? কোনো একটা অফিসের জন্য অটোমেট সিস্টেম দিচ্ছেন, তখন আপনি মেমরি নিয়ে ওরকম চিন্তা করতেছেন না। ওয়াই? বিকজ অফ ফর এক্সাম্পল এই টাইপের কোডগুলো আপনি কিসে করবেন? পিএইচপি তে করবেন,
আর ডট নেটে করবেন আর জাভায় করবেন, এদের প্রত্যেকের যে রান টাইম আছে, রান টাইম বিহাইন্ড দ্য অবজেক্ট ম্যানেজ করে, অবজেক্ট ডিস্ট্রাকশন আর ক্রিয়েশন। আপনাকে ধরে ধরে ডিস্ট্রয় করার দরকার নেই। আপনি আনসার পাইছেন? ওকে।